হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা প্রশ্নকরণ দক্ষতা বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতার উপর আজকে আমরা লেসন প্ল্যান তৈরি করেছি। তোমরা এইভাবে লিখবে কোন দক্ষতার উপর লেসন প্ল্যান বানাচ্ছো, তার নিচে লিখবে কত নম্বর অনুপাতিকা হচ্ছে। দেখো, শিক্ষণ সংস্থার নাম, অর্থাৎ এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে। কোন ক্লাসের লেসন প্ল্যান বানাচ্ছো সেটা লিখবে। আমি ক্লাস 3 বানিয়েছি, তো শ্রেণী তৃতীয় লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে এখানে। ক্রমিক নাম্বার রোল বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে, এবং যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাবে সেদিনকে তারিখ দেবে। আচরণাঙ্গ সমূহ দেখো, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, যেহেতু প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনা করেছি, তো বাচ্চারা এখানে প্রশ্ন করবে এবং টিচার তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নকরণের নমনীয়তা, এই যে আমার বিষয়, আজকের বিষয় বাংলা এবং আজকের পাঠ সত্যি শোনা। তো এই সত্যি শোনা বিষয়টা আমরা কখন প্রশ্ন করে থাকি, যদি কোনো বিষয়টা আমরা ঠিকমতো জেনে থাকি, তারপর আমরা সেখান থেকে প্রশ্ন করতে পারি। তাহলে প্রশ্নকরণের নমনীয়তা বলতে বোঝানো হয়েছে বাচ্চারা কতটা বাকপটুতা বা কতটা দক্ষতা অর্জন করেছে এই বিষয়টার প্রতি বা এই পাঠের প্রতি, যে সেখান থেকে তারা প্রশ্ন করতে পারছে। 3 নাম্বার দেখো, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। আমার বিষয় সত্যি শুনতো, এখান থেকে যে প্রশ্নগুলো করা হবে সেটা হয়ে যাবে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। প্রশ্নকরণের পরিমিতিবোধ, অর্থাৎ বাচ্চারা জানে যে কোনটা বিষয়টা, এবং সেটা টিচারের কাছ থেকে আরেকবার যাচাই করে নেওয়া যে তারা কতটা সঠিক জেনেছে, সেটাকে বোঝানো হয়েছে। দেখো, শিক্ষিকার কাজ বা আচরণ বা শিক্ষকের কাজ বা আচরণ তোমরা লিখবে এখানে। শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহ, যে 4টি আচরণাঙ্গ সমূহ আমরা পড়েছি সেগুলো প্রশ্নের রেসপেক্টে শিক্ষা, সেই রকম আচরণাঙ্গ সমূহ আমরা এখানে লিখব। শিক্ষিকা মহাশয়া, দেখো, শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্টস, এটা টিচার বলবেন। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন, বাচ্চারা বলবেন গুড মর্নিং টিচার। শিক্ষিকা মহাশয় বুড়ো চাষি, তার ছেলে এবং ছেলের বউ এবং তাদের যে জমি রয়েছে সেই সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। ছবি দেখে শিক্ষার্থীদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হবে সেই সব শিক্ষিকার কাছ থেকে জেনে নেবে। ম্যাম, কার কঠিন অসুখ হয়েছে? এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। তোমরা যখন ফাইনাল খাতা বানাবে তখন পুরো বিষয়টা এখানে লিখবে। আমি যেহেতু একই বিষয় পরপর হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি এরকম চিহ্ন দিয়েছি। বুড়ো চাষি, তার ছেলে এবং ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? তো দেখো, চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল, এবং এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হয়েছিল? এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। ছেলের চোখ দুটো বা দুটি লোভে চকচক করে উঠেছিল। দেখো, যেহেতু আমি নেক্সট পেজে চলে এসেছি, তো এখানে তোমরা লিখবে শিক্ষিকার কাজ বা শিক্ষার্থীর কাজ, শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ। দেখো, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। জমির তলায় যে সোনা পোতা আছে এই কথাটা বলে যায়নি। ম্যাম, চাষির ছেলের বউ কেমন ছিল? তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। চাষির ছেলের বউ বুদ্ধিমতী ছিল। ম্যাম, চাষির ছেলে নিজে চাষ করার কথা ভাবতে পারত না কেন? কারণ সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, যেহেতু সে অলস প্রকৃতির মানুষ। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। দেখো, ধানের বীজ কে কোথা থেকে এনেছিল? তো চাষির ছেলের বউ হাট থেকে ধানের বীজ এনেছিল। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। সোনা বলতে কোন জিনিসকে এখানে বোঝানো হয়েছে? জমির ফসল বা ধানকে বোঝানো হয়েছে। তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। ম্যাম, তাহলে বুদ্ধি খাটালেই পুরস্কার পেতে দেরি হয় না, এই কথাটা কি সত্যি? তো দেখো, এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ। হ্যাঁ, ঠিক বলেছ। তবে শুধু বুদ্ধি খাটালেই হবে না, তার সঙ্গে কঠোর পরিশ্রমও করতে হবে। যেমন এখানে চাষি এবং তার বউ পুরস্কার হিসেবে মাঠ ভর্তি ফসল পেয়েছে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।